নাস্তিকদের ঠাঁই হবে না। কথা ঠিক না? আলেমুল আমার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ওলি আল্লাহর বাংলাদেশে ভণ্ডদের ঠাঁই হবে না। কথাই কোন কি মুসল্লি বললাম। রাসূলের সূত্র যারা পাবে না রে হাই পাবে না, রাসূলুল্লাহর দুশমনেরা পাবে না রে হাই পাবে না। বুঝা গেলাম? আরে দুনিয়ার মধ্যে না কয়দিন বাঁচলাম, দুনিয়ার মধ্যে না বাঁচছই কয়দিন, পরে কই যাইবা? পরে নানার বাড়ি যাইতে পারবা, মামার বাড়ি যাইতে পারবা? কোনো বাড়ি নাই। এই না খালি আল্লাহর রাজ্যই চলবো, সেখানে সেখানে রাসূলের রাজ্যই চলবো, সেখানে আল্লাহর বিধানই চলবো। তোমার নেতাগিরি সেখানে আর চলবে না। রাসূলুল্লাহর শত্রু যারা রাস্তা খুঁজে পায় না তারা, রাসূলুল্লাহর শত্রু যারা রাস্তা খুঁজে পায় না তারা, রাসূলের শত্রু যারা পাবে না রেহাই পাবে না, রাসূলের শত্রু যারা পাবে না ঠাই পাবে না। কথা ঠিক কিনা? বুঝে না? এটি বুঝে না কিছু। আমনে কোন আমনের বার কুকুর খাইলো, জারু চিল্লা খাইলো, তারই কামড় দিল। জারু চিল্লা খাইলো, তারই কি দিল? কামড় দিল। এই শুধু রামগিরির মহারাজ নয়, নিষেধ রানা শুধু নয়, নিষেধ রানার আরো বহু চেলা চামন্ড দুনিয়াতে আছে না নাই? ওর যে অবস্থা বাকি সমস্ত মানুষের একই অবস্থা। বাংলাদেশের মধ্যে দেখবেন এক পার্টি আছে, জ্বলছে জুলুস করে, জ্বলছে জুলুস, বিশ্ব আশেকে রাসূলের সম্মেলন করে না? দেখবেন ওয়ার্ল্ড রাইটিং আছে বহু জায়গায় বিশ্ব আশেকে রাসূল। বিশ্বের মধ্যে তারা সবচেয়ে আল্লাহর রাসূলের বেশি আশেক। ভালো করে বুঝেন, সবচেয়ে বেশি আশেক বলে তারা, সবচেয়ে বেশি আশেক তারা। রাসূলকে যদি গালি দেয়, রাসূলকে যদি বকা দেয়, রাসূলের যদি কুৎসা গায়, তাহলে তারা তো ঘুমায় থাকে। আমার বয়স 55 বছর চলতেছে, মনে হয় 13 বছর পরে থেকে দেখাই থাকি। কয় বছর ধরে গাজীপুর আইয়া বলছি, মাথায় আসিলাম। শুধু রামগিরি মহারাজের কথা নয়, এর আগেও যতবার 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 রাসূলকে গালি দিয়েছে, রাসূলের কটাক্ষ করেছে। তাসলিমা নাসরিনের মতো নাস্তিক বাংলাদেশে জন্ম নিয়েছিল, নিছিল না? বদরুদ্দিন উমরের মতো নাস্তিক বাংলাদেশে আছিল। তখন তারা রাসূলের কুৎসা গাইছিল, কয়দিন আগেও গাইল। সারা দেশ মুসলমানের উত্তাল তরঙ্গে, মুসলমানের স্লোগানে স্লোগানে সারা দেশ মুখরিত হয়েছিল। উলামায়ে কেরাম রাসূলের প্রেমে আসক্ত হইয়া সারা দুনিয়ায় রাসূলের পক্ষে মিছিল করলো। দেন নাই আপনারা? করছে না মিছিল? মিটিং করছে না? আচ্ছা, সুন্নি বাহিনীর কোনো মিটিং পাইছেন? সুন্নি বাহিনী ওই তাহিরি একটা আছে না, তাহিরি একটা আছে না? আরো দেখবেন সুন্নি বাহিনী কি গুরু। কই তোমরা নিয়ে এত রাসূল পাগল, তোমরা নিয়ে বিশ্বে আসে রাসূল সম্মেলন করো, তোমরা ইয়ানুবিল লাগে পাগল হয়ে যাও। রাসূলের নামে যে কিস্সা গাইলো, রাসূলের নামে কটাক্ষ করলো, রাসূলকে গালি দিল। তোমাদের সুন্নি তোমার একটা মিছিলে তো রাস্তার মধ্যে আমি না কেউ মনে হয় দেয় নাই। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله قرآن شباب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه لما جئت به أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় রাসূলের গালির জমানায় মুসলমানদের শত্রুদের জমানায় দ্বীনের বিরোধিতার জমানায় ইসলাম থাকবে না যাবে এমন একটা চ্যালেঞ্জের জমানায় আমরা মসজিদে এসে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। অবস্থা খুব সঙ্গীন, অত্যন্ত কঠিন পরিস্থিতি চলতেছে দুনিয়া, বাংলাদেশের না শুধু দুনিয়ারই কঠিন অবস্থা। সারা পৃথিবী মিলে একই অবস্থা, একই দোষ। মুসলমান যেখানেই আছে সেখানেই দোষ। মুসলমানকে নিধন করার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিভিয়ে দেওয়ার জন্য সমস্ত পৃথিবী একদিকে, আর গোটা কয়েক মুসলমান শুধু একদিকে। কথা ঠিক কইলাম না বেঠিক কইলাম? কথা ঠিক। বুঝে না মানুষ, বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা আম্বিয়া 117 নম্বর, সূরা আম্বিয়ার 117 নম্বর একটা আয়াত করেছে। আয়াতটা খুব ছোট, একেবারে ছোট আয়াত। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আগে অর্থটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 117 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা মাদ্রাসায় পড়ু আছেন তারা বুঝবেন, ওয়ামা হরফে ইস্তিসনা নেহি, আবার একটু পরে ইল্লা হরফে ইস্তিসনা। হরফে ইস্তিসনা না আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের তাকিদ, গুরুত্ব বুঝায়। কোনো কাজের গুরুত্ব বুঝাইতে হলে হরফে ইস্তিসনা ব্যবহার করা হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা। ভালো করে শুনেন অর্থটা। ওমা আরসালনাকা, আল্লাহ বলেন আমি আপনাকে প্রেরণ করি নাই, আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু রাহমত, দয়া, রহমত, মাগফিরাত, করুণা, এই কারণে, কার করুণা? রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে হলো সমস্ত জগৎ। মানুষ বলে নাই, আল্লাহ মানুষ বলে নাই। ওমা আরসালনাকা ইল্লা লিন-নাস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল বাকার, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিশ-শাজার। এই সমস্ত শব্দ আল্লাহ ব্যবহার করে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ সমস্ত জগতের যা কিছু আছে, সমস্ত দুনিয়ায় যা কিছু আছে, মানুষ বলেন, গরু বলেন, হিংস্র প্রাণী বলেন, বৃক্ষ তরুলতা বলেন, সাগর বলেন, খ্রিস্টান বলেন, ইহুদু বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যত মানুষ আছে, শুধু মানুষ না, এই যে আমাদের সামনে মাঠ, বিরাট বড় মাঠ, মাঠের মধ্যে যে ঘাস হচ্ছে, বাঁশ হচ্ছে, বৃক্ষ তরুলতা হচ্ছে, আকাশ যে এখনো ঠিক আছে, জমিন যে এখনো ঠিক আছে, সব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের রহমতের জন্য আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি না থাকবেন, রাসূল যদি নাই থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত আকাশ, এত জমিন, এত নদ, এত নদী, বৃক্ষ তরুলতার কোনো কিছুর দরকার নাই। এই জন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ নবীর উসিলায় দুনিয়া সৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবীর উসিলাতে দুনিয়া সৃষ্টি হয়েছে। সুতরাং যদি আল্লাহ নবী না থাকতেন, আল্লাহ নবীকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, তাহলে আদম হয়তো সৃষ্টি হতো না, আকাশ হয়তো সৃষ্টি হতো না, জমিন হয়তো সৃষ্টি হতো না, বৃক্ষ তরুলতা সৃষ্টি হতো না। আপনি আমার বাড়ি কোথায়? আপনি আমার জন্মের বাড়ি কোথায়? আপনি যে এখন বলেন মরিচ গড়, খোদা বলতে কিছু নাই, আপনার বাড়ি কোথায়? আপনার যে জন্ম হইল, আপনার বাবার যে জন্ম হইল, আপনার দাদার যে জন্ম হইল, আপনার 14 গোষ্ঠীর যে জন্ম হইল, আদমের যে জন্ম হইল, সবটি রুচিল আল্লাহ রাসূল। বুঝছেন কথা? সবটি রুচিলা কেনা? আমার আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে বুঝাবো? রহমত কিভাবে হলো বুঝেন? এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন আল্লাহওয়ালা থাকবে, হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়াতে কিওয়ালা থাকবে? আল্লাহওয়ালা থাকবে। আল্লাহওয়ালা মানে একজন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়া বসে আল্লাহকে ডাকবে, সুবহানাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এই এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা জমিন, আসমান, দুনিয়ার নিজাম, দুনিয়ার যত শৃঙ্খলা আছে সব আল্লাহ তাআলা ঠিক রাখবে। যখন একজন মানুষ আল্লাহওয়ালা থাকবে না দুনিয়াতে, কথাটা গুরুত্ব দিয়ে বুঝেন, যখন সারা পৃথিবীতে এমন একজন মানুষ নাই যে আল্লাহকে ডাকে, একজন মানুষ এমন নাই যাকে রবরে রব হিসেবে স্বীকার করে, একজন মানুষ এমন নাই যে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বীকার করে, যতদিন পর্যন্ত আল্লাহর নবীকে নবী স্বীকার করবে, যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন না সিঙ্গাপুর দিয়ে দাও, বলবেন না, যতদিন পর্যন্ত এই মানুষটা শেষ হয়ে যাবে। একজন মানুষ যখন দুনিয়ার মধ্যে থাকবে না, আল্লাহ বলনে বলা থাকবে না, রাসূলের সুন্নাত অনুসারী থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওয়ার্ডার দিয়ে দিবেন, হে ইসরাফিল, এই দুনিয়ার দরকার আমার আর নাই, এই দুনিয়ার দরকার আমার নাই, তুমি খুঁজে দাও, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, এই দুনিয়ার এই জগতের জন্য আমার আর দরকার নাই, কারণ আমাকে ডাকনেওয়ালা একটা মানুষ দুনিয়াতে নেই। সংক্ষেপ কথা আমরা বুঝতে পারলাম যে যতদিন দুনিয়া থাকবে, যতদিন আল্লাহওয়ালা থাকবে, এতদিন দুনিয়া থাকবে। কথা ঠিক কিনা? যতদিন আল্লাহওয়ালা থাকবে, এতদিন কি থাকবে? দুনিয়া থাকবে। যতদিন রাসূলওয়ালা থাকবে, এতদিন দুনিয়া থাকবে। তাহলে দুনিয়ার প্রাণ, দুনিয়ার মূল, দুনিয়ার আসল মানুষ ওই ব্যক্তি যে রাসূলকে রাসূল বলবে, আল্লাহকে আল্লাহ বলবে, রাসূলের সুন্নাত আদায় করবে, এইটা হলো দুনিয়ার প্রাণ। আর দুনিয়ার প্রাণ, আপনি আল্লাহকে ঠিকবেন, আপনি আল্লাহকে ডাকবেন, আপনি রাসূলকে ডাকবেন, শিখছেন কোত্থেকে? কইতে শিখছেন? আল্লাহরে ডাকতে হবে, আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, শিখছেন কোত্থেকে? এই কোরআন আর হাদিস থেকে। আর কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস কার উপরে নাযিল হয়েছে? কোরআন কার উপরে নাযিল হয়েছে? রামগিরি মহারাজ এর উপরে নাযিল হয়েছে। নাউজুবিল্লাহ কর, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রামগিরি মহারাজের উপরে নাযিল হয়েছে, ভারতের নিষেধ ত্রাণের উপরে নাযিল হয়েছে।
তুমি কোরআন শিখলা এর থেকে রাসূলের উসিলায়। রাসূল নাই, কোরআন নাই। কোরআনের আগে বহুত কিতাব ছিল, এক কিতাবও বর্তমানে ঠিক নাই। আছে কোনটা? একমাত্র আল্লাহর কালাম কোরআন এখনো ঠিক আছে। তুমি যে টুপি মাথার দিছ, তুমি যে দাড়ি রাখছো, তুমি যে জামা গাই দিছ, তুমি যে মসজিদে আগে আগে আইছো, মসজিদে যে 2 রাকাত জুমার নামাজ পড়তে হইব, আগে 4 রাকাত কাবলা জুমা পড়তে হইব, পরে 4 রাকাত বাদাল জুমা পড়তে হইব, এটা রামগিরি বলছিল? বলে না কে কথা? রামগিরি বলছিল না আমার রাসূল বলছিল? আমার রাসূলে বলেছেন যে সব হলো হাদিসে পাইছেন, যত কাম করবেন সব হাদিসে পাইছেন, যত কাম করবেন সব কোরআনে পাইছেন। আর ভারতের একটা ক্রিড, মানুষ নামের ক্রিড, মানুষ নামের জঘন্যতম অপরাধ, মানুষ নামের কলঙ্ক। তাই ভারতের রামগিরি মহারাজ আর নিষেধ রানা, এই দুইটা আমার নবীকে গালি দিয়েছে। বলেন, আমার নবীকে গালি দিয়েছে। গালি মানবেন? মানবেন গালি? না উত্তর দিবেন? উত্তর দিতে হবে। এরা যারা রাসূলকে গালি দেয়, যারা আল্লাহ মানে না, যারা রাসূল মানে না, এরা কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন এরা কুকুরের চেয়ে খারাপ। কার চেয়ে খারাপ? আমি কইছি আয়াতে যান, আয়াতে যান। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম। যারা নবী পায়াও নবী বুঝলো না, যারা রাসূল পায়াও রাসূল বুঝলো না, যারা কোরআন পায়াও আল্লাহকে বুঝলো না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প প্রাণীর মতো। চতুষ্প প্রাণীর মধ্যে কুকুর নাই, চতুষ্প প্রাণীর মধ্যে বিড়াল নাই, চতুষ্প প্রাণীর মধ্যে শুয়োর নাই, আছে না নাই? আছে। আমরা দুনিয়ার হিসেবে, দুনিয়ার চলন হিসেবে, দুনিয়ার প্রথা হিসেবে কুকুর, শুয়োর, শৃগাল এইগুলি সব নিকৃষ্ট প্রাণী। চতুষ্প প্রাণীর মধ্যে এইগুলি নিকৃষ্টতম প্রাণী। এগুলো নাজাসুল আইন, নাজাসুল আইন, একের সম্পূর্ণভাবে নাপাক। আর আল্লাহ বলেছেন যারা রামগিরি মহারাজের মতো মানুষ, নিষেধ রানার মতো মানুষ, বাংলাদেশেও কিছু নাস্তিক আছে না নাই? আছে। যারাই রাসূলের কটাক্ষ করে, যারাই রাসূলের দুর্নাম গায়, যারাই রাসূলের কুৎসা বলে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এটি হলো চতুষ্প প্রাণীর মতো। আল্লাহ সামনের আয়াতে বলেছেন বালহুম আদল, এরা কুকুরের চেয়ে, এরা শৃগালের চেয়ে, এরা শুয়োরের চেয়ে খারাপ। কথা ঠিক কিনা? শুয়োরের চেয়ে খারাপ। কিবা শুয়োরের চেয়ে খারাপ বুঝেন? কিবা শুয়োরের চেয়ে খারাপ? এরা যে শুয়োরের চেয়ে খারাপ, এরা যে কুকুরের চেয়ে খারাপ, এরা যে শৃগালের চেয়ে খারাপ, কিবা বুঝেন? কুকুর মারা যাবে, শৃগাল মারা যাবে, শুয়োর মারা যাবে, মরবে না একদিন? সব মরবে না? মরতো না? মরবে। মরা করে একবার বিচার আসেনি? একবার জাহান্নাম জান্নাত আছে? কুকুরের জান্নাত জাহান্নাম আছে? যে বালু কুকুর যারা এটা জান্নাতে যাইব, বালু শৃগাল যারা এটা জান্নাতে যাইব, বালু শুয়োর যারা এটা জান্নাতে যাইব। তো বালু আর খারাপ যাই বলেন, এই জাতি যা আছে, মানুষ ছাড়া জাতি যা আছে, মানুষ ছাড়া যত জাতি আছে, 18,000 বলেন, 20,000 বলেন, 40,000 বলেন, যত মাখলুক বলেন, মানুষ ছাড়া কেউ জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে। জাহান্নামে যাইব? কুকুর জাহান্নামে যাবে, শুয়োর জাহান্নামে যাবে, শৃগাল জাহান্নামে যাবে, হাতি জাহান্নামে যাবে, জাহান্নামেও যাবে না, জান্নাতও পাবে না। জাহান্নামে যাবে না, জান্নাত পাবে না। কিন্তু মানব জাতি একটা জাতি আছে, মানুষ, যাকে মানুষ বলা হয় আর জিন বলা হয়। এই দুই শ্রেণী হয়তো জান্নাতি নাইলে কই বলেন না, কে হয়তো জান্নাতি নাইলে জাহান্নামে। হয়তো জান্নাতে যাবেন, আপনার জায়গাটা আপনিই ঠিক করবেন। আপনি কোথায় যাবেন এটা আপনিই ঠিক করবেন। আপনি কোন গাড়ির যাত্রী, জান্নাতের গাড়ি যাত্রী নাকি জাহান্নামের গাড়ি যাত্রী, ঠিক আপনিই করবেন। টিকিটটা আপনিই কাটবেন, নাকি আরেকজনে কাটবো? নিজেই কাটতে নিজেই যখন কাটবেন, খুব সাবধান হয়ে চলেন, খুব সাবধান হয়ে কথা বলেন, খুব সাবধান হয়ে জীবন চালায়েন, খুব সাবধান হয়ে মুখ হিফাজত করেন।
মানুষ ছাড়া, মুসলমান ছাড়া, মুসলমান ছাড়া সারা দুনিয়ায় যত গোষ্ঠী আছে, মুসলমান ছাড়া যত গোষ্ঠী আছে, মুসলমান ছাড়া যত জাতি আছে, মুসলমান ছাড়া ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সমস্ত ধর্মওয়ালারাই কই যাইব? বলেন না কে? সমস্ত ধর্মওয়ালারা ইসলাম ছাড়া, ইসলাম বাদে, মুসলমান বাদে যত গোষ্ঠী আছে কই যাইব? কয় না, কই যাইব? জাহান্নামে যাইব। কত ভয় লাগে নাকি? বলেন জোরে বলেন, কই যাইব? জাহান্নামে যাবে। রামগিরি মহারাজ কই যাইব? নিষেধ রানা কই যাইব? জাহান্নামে। সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে আমি ইমান থাকবো, কারণ সন্দেহ থাকে ইমান থাকবো না। আল্লাহ বলেছেন মুমিন ছাড়া, মুসলমান ছাড়া, ইমানওয়ালা ছাড়া, নবীর সুন্নত ছাড়া, নবীর আশিকিন ছাড়া সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে কোনো সন্দেহ নাই। কুকুর বললে জাহান্নামে যাবে না, শ্রীগান বললে জাহান্নামে যাবে না, কিন্তু এই হিন্দু গোষ্ঠী যা আছে, খ্রিস্টান গোষ্ঠী যা আছে, বৌদ্ধ গোষ্ঠী যা আছে, মুসলমান ছাড়া যা আছে সব জান। কুকুর সে ভালো হলো না খারাপ হইল? কুকুর তো মরলেই শেষ, শাস্তি নাই, সুখও নাই, শাস্তিও নাই। কিন্তু তোমার তো মরণ নাই, তোমার কবরের পরেই খালি এই জগৎটা ছাড়ো, দুনিয়ার জগৎটা ছাইরা দেওয়া পরে কি হয়? তোমার দুনিয়ার জগৎটা ছাইরা দেওয়া পরে কি হয় হেন বুঝবা। যখন জিজ্ঞাসা করবে ফেরেশতারা মা হাযা রাজুলুন বুইসা ফীকুম, তখন বলবা হা হা লা আদরি, কিছুই বলি না, তখন বুঝবা রামগিরি মহারাজ তুমি কি বলছো। একটা উদাহরণ দিই, ভালো করে বুঝেন। বিবাহের অনুষ্ঠান হইলে, বিবাহের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, বিভিন্ন খাবারের অনুষ্ঠান যদি হয়, খাবারের অনুষ্ঠান আছে না, কত পদের অনুষ্ঠান আছে না? অনুষ্ঠানের মধ্যে শুধু মানুষই খায় না আরো কেউ খায়? অনুষ্ঠানের মধ্যে শুধু মানুষই খায় না আরো কিছু খায়? আরো খায়। কি খায়? আপনি যে প্লেটে হাড্ডি ফালাই দিলেন, এটি কেরা খায়? কুকুরে খায় না, খায় না? কুকুরে খায়। যার উচিল্লা খাইলো কুকুরে, জামাইয়ের উচিল্লা খাইলো, 5 লাখ টাকা শ্বশুরে খরচ করলো, 5 লাখ টাকা শ্বশুরে খরচ করলো, কার উচিলায়? কার উচিলায়? জামাইয়ের উচিলায়। জামাইয়ের উচিল্লা শ্বশুরে 5 লাখ টাকা খরচ করে বিরাট ডেকোরেট খাওয়াইলো। এনো কত মানুষ খাইলো সীমা নাই। এর মধ্যে কুকুর একজন দাওয়াত দিছে, তারে না এমনি খায়? দাওয়াত দিছেন কুকুর রে, কিবা খায়? এমনি খায়, বেহায়া খায়, বিড়ালে খায়, পিপিলিকা খায়, মুরগিয়ে খায়, খায় না? দাওয়াত দিছেন কোন সময় পিঁপড়ারে যে আমার এনে বিরাটদার অনুষ্ঠান আছে, তোদের সবারই দাওয়াত, যাইস পরে খাইবার তেলগুলা। কুকুরের দাওয়াত দিছেন মাইক করিয়া যে আমার এই অনুষ্ঠানে যত হাড্ডি মাড্ডি আছে সব তুই খাইবে, জোর এবার তল বল লইয়া যাইস। খাইছে? কইছেন? কইছেন না। আর যে কুকুরে যে খাইলো মজা পাইছে না? মজা পাইছে? গোষ্ঠের মজা পাইছে? পাইছে না? পাইছে। পাওয়ার পরে জামাই যদি কুকুরে তামরানি দেয়, তাহলে জামাইরে ধরবনি উল্টা? জামাইরে কুকুরে চিনে? জামাইরে কুকুরে চিনে? চিনে না। গেলে জামাইরেও ধরবো, জামাইয়ের লগের জামাই বাপ গেলে তারও কুকুরে ধরবো, খাও করে ধরবো। এই তুই এত বেহুদা, তুই এত বড় নিমুখ খারাপ, আমার উচিলে হাত দি খাই মাত্র বড় হইলি, আমারও ধরে লাইছ। ধরবো না? ধরছে না? ধরছে না? ধরছে। এই রামগিরি মহারাজ, এই শয়তান, এই কুকুর, এই বাটপার, এই ছিটার, রাসূলের উদ্দেশ্যে, রাসূলের আশায়, রাসূলের উছিলায় তুই জমিন বুক করতেছ, রাসূলের উছিলায় আকাশ বুক করতেছ, রাসূলের উছিলায় অক্সিজেন নিতেছ, রাসূলের উছিলায় দুনিয়াতে এখনো চলতেছ, রাসূলের উছিলায় তুই এখনো খাইতেছ, কিন্তু রাসূলের তুই বকা দেস। তুই কুকুরের চেয়ে ভালো না খারাপ? জুড়ে সুরে বলেন, ভালো না খারাপ? আরে বলা আমার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, কথা ঠিক না? আরে বলা আমার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, ওলি আল্লাহর বাংলাদেশে ভণ্ডদের ঠাই হবে না। কথাই কোনা কি মুসল্লি লিয়ে বললাম। রাসূলের এই সূত্র
না রে হাই পাবে না, রাসূলুল্লাহর দুশমনেরা পাবে না রে হাই পাবে না। বুঝা গেলাম? আরে দুনিয়ার মধ্যে না কয়দিন বাঁচলাম, দুনিয়ার মধ্যে না বাঁচছই কয়দিন, পরে কই যাইবা? পরে নানার বাড়ি যাইতে পারবা, মামার বাড়ি যাইতে পারবা? কোনো বাড়ি নাই, এই না খালি আল্লাহর রাজ্যই চলবো, সেখানে সেখানে রাসূলের রাজ্যই চলবো, সেখানে আল্লাহর বিধানই চলবো, তোমার নেতাগিরি সেখানে আর চলবে না। রাসূলুল্লাহর শত্রু যারা রাস্তা খুঁজে পায় না তারা, রাসূলুল্লাহর শত্রু যারা রাস্তা খুঁজে পায় না তারা, রাসূলের শত্রু যারা পাবে না রে হাই পাবে না, রাসূলের শত্রু যারা পাবে না ঠাই পাবে না। কথা ঠিক কিনা? বুঝে না? এটি বুঝে না কিছু। আমনে কোন আমনের বার কুকুর খাইলো, জারু চিল্লা খাইলো, তারই কামড় দিল। জারু চিল্লা খাইলো, তারই কি দিল? কামড় দিল। এই শুধু রামগিরির মহারাজ নয়, নিষেধ রানা শুধু নয়, নিষেধ রানার আরো বহু চেলা চামন্ড দুনিয়াতে আছে না নাই? ওর যে অবস্থা বাকি সমস্ত মানুষের একই অবস্থা। বাংলাদেশের মধ্যে দেখবেন এক পার্টি আছে, জ্বলছে জুলুস করে, জ্বলছে জুলুস, বিশ্ব আশিকে রাসূলের সম্মেলন করে না? দেখবেন ওয়ার্ল্ড রাইটিং আছে বহু জায়গায় বিশ্ব আশিকে রাসূল। বিশ্বের মধ্যে তারা সবচেয়ে আল্লাহর রাসূলের বেশি আশিক। ভালো করে বুঝেন, সবচেয়ে বেশি আশিক বলে তারা, সবচেয়ে বেশি আশিক তারা। রাসূলকে যদি গালি দেয়, রাসূলকে যদি বকা দেয়, রাসূলের যদি কুৎসা গায়, তাহলে তারা তো ঘুমায় থাকে। আমার বয়স 55 বছর চলতেছে, মনে হয় 13 বছরের পরে থেকে দেখাই থাকি। কয় বছর ধরে গাজীপুর আইয়া বলছি, মাথায় আসিলাম। শুধু রামগিরি মহারাজের কথা নয়, এর আগেও যতবার 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 রাসূলকে গালি দিয়েছে, রাসূলের কটাক্ষ করেছে। তাসলিমা নাসরিনের মতো নাস্তিক বাংলাদেশে জন্ম নিয়েছিল, নিছিল না? বদরুদ্দিন উমরের মতো নাস্তিক বাংলাদেশে আছিল, তখন তারা রাসূলের কুৎসা গাইছিল, কয়দিন আগেও গাইল। সারা দেশ মুসলমানের উত্তাল তরঙ্গে, মুসলমানের স্লোগানে স্লোগানে সারা দেশ মুখরিত হয়েছিল। উলামায়ে কেরাম রাসূলের প্রেমে আসক্ত হইয়া সারা দুনিয়ায় রাসূলের পক্ষে মিছিল করলো। দেন নাই আপনারা? করছে না মিছিল? মিটিং করছে না? আচ্ছা, সুন্নি বাহিনীর কোনো মিটিং পাইছেন? সুন্নি বাহিনী ওই তাহিরি একটা আছে না, তাহিরি একটা আছে না? আরো দেখবেন সুন্নি বাহিনী কি গুরু। কই তোমরা নিয়ে এত রাসূল পাগল, তোমরা নিয়ে বিশ্বে আশিকে রাসূল সম্মেলন করো, তোমরা ইয়ানুবিল লাগে পাগল হয়ে যাও। রাসূলের নামে যে কিস্সা গাইলো, রাসূলের নামে কটাক্ষ করলো, রাসূলকে গালি দিল, তোমাদের সুন্নি তো একটা মিছিলে তো রাস্তার মধ্যে আমি না কেউ মনে হয় দেয় নাই। কথা ঠিক কিনা? দেখছেন আপনারা যে সুন্নিরা মিটিং করতেছে, মিছিল করতেছে, কিয়া তোমরা নিয়ে এত পাগল রাসূলের লাগিয়া? ও রাসূলের পাগল কখন খানকা ভাঙ্গা দিব, তখন যাবে মিছিল লইয়া। কি লিগা? খানকা ভাঙ্গা দিছে কে লিগা? মানে পেট পূজা কমে গেছে। বুঝেন নাই কথা? খানকা ভাঙ্গা দিছে মানে কি? পেট পূজা কমে গেছে, খাউন কমে গেছে, এই জন্য মিছিল লইয়া বার হইছে। রাসূলকে বকা দিল, রাসূলকে গালি দিল, তোমাদের একটা মিছিল তো আমরা দেখলাম না। বুঝতে পারলাম না কথা? একটা মিছিলও দেখলাম না তাদের। তাহলে কি পাগল তারা? রাসূল পাগল আসলে? আসলে কি আশিকে রাসূল? আশিকে রাসূল না, এরা কি? আশিকে জিলাপি। আশিকে কি? জিলাপি। আশিকে গরু, আশিকে লালডেক, আশিকে পেট খাইবার লেগে পাগল। মাজার বাংলায় শুনলো জানালে ও রাসূলের মুহাব্বতের ইশকের মিছিল আমাদের ভেঙে দিছে। ইশকের মিছিল খালি মাজারে গিয়ে করো, রাস্তার মধ্যে একদিন করে দেয় তার না? রাস্তার মধ্যে করে দেখাও ইশকে রাসূল কারে কো? আল্লাহর নবীর জন্য মিছিল করে দাও, পিঠা খাইয়ে দাও, আল্লাহর রাসূলের জন্য বুলেটিন খাও। এই তো তোমরা পাওয়া যায় না, পাওয়া যায় খালি মিলাদ শরীফে
পাওয়া যায় খালি বাজার শরীফে, পাওয়া যায় খালি লাল দাগের কাছাকাছি ঘোরাঘুরি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা শুনেন, সমস্ত কিছু যা বুক করতেছি হন দুনিয়ার পুরা নিজাম, আমরা কয়টা বলবো, দুনিয়ার পুরা নিজামটাই কারু সিলাই, আল্লাহ নবীর সিলাই। সুতরাং নবীরে ভালো করে চিনার দরকার। নবীরে চিনবেন কিভাবে? এই জন্য একটা ছোট্ট হাদিস করেছে। নবীরে চিনার মানদণ্ড কি বা চিনবেন? রাসূলকে চিনবেন কিভাবে? আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। আমার কথা না, হাদিসের কথা, সহিহ হাদিস। আরেক পার্টি আছে আলে হাদিস, হ্যাঁ সহি বুখারী মুসলিম, হ্যাঁ বুখারী মুসলিমে থাকলে সহিহ হাদিস, নাহলে সহিহ হাদিস। হাদিস বুঝোস কিছু বিধান? হাদিসের একটা আবার করতে পারবো না, হাদিসের একটা আবার করতে পারবো, বুখারী শরীফ ধরে দিলে পড়তে পারবো, 3 মিনিট ধরে দিয়ে পড়তে পারবো, দাঁত দিয়ে বানিয়ে দেবো খারাপ। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু, তোমরা কেউ ইমানদার হতে পারবে না। বুঝেন ইমানদার কারে কর? পাগড়ি বাঁধলে খালি ইমানও না, জুব্বা গাড়ি দিলে ইমানও না, দাড়ি রাখলে ইমানও না। রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাড়ি আছে, শিয়া পার্টি তো সবটি পাগড়ি বাঁধে, সবটি জুব্বা গাড়ি দিতে, হেরা মুয়ে ভালো বুঝছেন। খালি পাগড়িওয়ালা দেখলেই দৌড় মারেন না, জুব্বা দেখলেই দৌড় দিয়েন না, বুঝে লইন কিছু। বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ, সাদা সিধা মানুষ। এরা মনে হয় পাঞ্জাবি দিলে, দাড়ি থাকলে, টুপি থাকলে হে আল্লাহ আলহামদুলিল্লাহ ফেরেশতা। এত সহজ? বাংলাদেশ সহজ সরল মানুষ, যে ভিজা। আসলে ঘটনা কি এই আর বুঝেন? আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবে না, কেউ মুমিন হইতে পারবে না। এর মধ্যে আপনি বাপ, আমি বাপ না, সেটার মধ্যে সবাই আছে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। হাত্তা লিল ইনতাইল গায়া, হাত্তা আকুনা হাওয়াহু, হাওয়া বুঝেন? হাওয়া মানে মন, হাওয়া মানে মনের চাহিদা, হাওয়া মানে বিবেক, হাওয়া মানে মস্তিষ্ক, হাওয়া মানে মনের পরিকল্পনা। এই সব মিল্লা যাও হাত্তা আকুনা হাওয়াহু, যতক্ষণ পর্যন্ত তার মানসিকতা, তার মন, তার মেজাজ, তার মগজ না হবে তাবান লিমা জিতু বিহি, তাবান অনুগত, অনুসারী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ মুমিন হইতে পারবে না, কোন মানুষ ইমানদার হইতে পারবে না, কোন মানুষ আল্লাহওয়ালা হতে পারবে না, কোন মানুষ রাসূলের আশিক হতে পারবে না। হাত্তা কুনা হাওয়াহু, যতক্ষণ পর্যন্ত তার মানসিকতা, যতক্ষণ পর্যন্ত তার মন, যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক, যতক্ষণ পর্যন্ত তার বিবেক অনুগামী না হবে, অনুসারী না হবে, অনুগত না হবে, কালিমা জিতু বিহি, আমি জানি আসিয়াছি। বলেন সুবহানাল্লাহ। কি আনছে আল্লাহ নবী? কি আনছেন? আল্লাহ নবী বলেছেন আমি যা আনছি এর অনুগত যদি না হয়, আমি যা আনছি এর মধ্যম যদি, এর অনুসারী যদি, এর মতো যদি না হয়, তাহলে সে মুমিনই না। আনছেন কি? আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা বস্তু তোমাদের মাঝে আমি রেখে গেলাম। কয় বস্তু? দুই বস্তু, দুইটা জিনিস, দুই জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। 1 নম্বর কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আলা বুঝেন, আলা ভালো বুঝেন। আপনি মুমিন কি না? আমি মুমিন কি না? আমি আল্লাহওয়ালা কি না? আমি রাসূলের প্রেমিক কি না? আমি রাসূলওয়ালা কি না? আমি আখেরে মুক্তি পাবো
কি না, এই দুইটা জিনিস নিয়ে খালি ঘুমায় ঘুমায় চিন্তা করবেন। দুই জিনিস নিয়ে গবেষণা করেন, ভাবেন। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব আল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কিতাবের অনুসারী যারা না হবে, আল্লাহর কিতাবের অনুযায়ী যারা না চলবে, আল্লাহর কিতাবের সামনে রাইখা যারা জীবন ব্যবস্থা না করবে, আল্লাহর কিতাব সামনে রাইখা যারা পরিবার না চালাইব, এরা ইমানদার না। আল্লাহ আপনি চিন্তা করে দেন, আপনি 3 হাত বলির মধ্যে 1 নম্বর। 2 নম্বর সুন্নাতা রাসূলি, সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নত। রাসূলের সুন্নত মানে কি? রাসূলের তরিকা। রাসূলের সুন্নত মানে কি? রাসূলের তরিকা। রাসূলের তরিকায় যারা চলে না, এরা আল্লাহর নবীর কথা অনুযায়ী মুমিন না। আমি কইছি লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম, রাসূলের হাদিস অনুযায়ী সে না চলবে। আল্লাহর রাসূল যত কিছু বলেছেন, আল্লাহর রাসূল যা কিছু করেছেন, সব হাদিস অনুযায়ী করেছেন, সব কোরআন অনুযায়ী করেছেন। এই জন্য বলা হয়, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে কোরআনের একমাত্র প্রথম তাফসীর হলো হাদিস। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর 1 নম্বর তাফসীর কোনটি? হাদিস। কোরআনের ব্যাখ্যাটাই হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনের ব্যাখ্যাটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, কোরআনের ব্যাখ্যাটাই বুখারীর মধ্যে লেখা হয়েছে, কোরআনের ব্যাখ্যাটাই মুসলিমে লেখা হয়েছে, কোরআনের ব্যাখ্যাটাই তিরমিজিতে লেখা হয়েছে, কোরআনের ব্যাখ্যাটাই আবু দাউদে লেখা হয়েছে, কোরআনের ব্যাখ্যাটাই মিশকাতে লেখা হয়েছে। এখন আমার আপনার জীবন, আমার আপনার জীবন কোরআন অনুযায়ী যদি হয়, আমার আপনার জীবন যদি রাসূলের সুন্নত অনুযায়ী হয়, তা আল্লাহর নবী বলেছেন তুমি মুমিন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের দাম কত? মুমিনের দাম কত? দুনিয়ায় একদিকে, একটা মুমিন হলো একদিকে। দুনিয়ায় একদিকে, একটা মুমিন কি একদিকে। মুমিন যে সে কালোই হোক, ঢলই হোক, বড় লোক হোক, ছোট লোক হোক, রিক্সাওয়ালা হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, আমেরিকার যে দেশেরই হোক, সে যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, রাসূলের সাথে যদি সম্পর্ক রাখে, তাহলে দুনিয়ায় একদিকে, এই আল্লাহর বান্দাটা হলো একদিকে। এই বান্দারা যতদিন থাকবে এতদিন দুনিয়া থাকবে, যতদিন থাকবে না এতদিন কি থাকবে না? দুনিয়াও থাকবে না। তাহলে বোঝা গেল একটা আল্লাহওয়ালার দাম, একটা আল্লাহওয়ালার দাম কত? দুনিয়ায় 1 পাল্লায়, একটা আল্লাহওয়ালা হলে 1 পাল্লায়। বুঝতে পারলাম না কথা? দুনিয়ায় একদিকে, দুনিয়ায় 1 পাল্লায়, একটা আল্লাহওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, আল্লাহু আকবার বলনেওয়ালা, কোরআন তেলাওয়াতকারীওয়ালা, জিকিরকারীওয়ালা, নামাজওয়ালা, সুন্নতওয়ালা, একটা মানুষ 1 পাল্লায়, সারা পৃথিবী আকাশ জমিন যা আছে সব 1 পাল্লায় সমান। বুঝতে পারলাম না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, যতদিন আল্লাহওয়ালা আছে, যতদিন আল্লাহর কালাম আছে, যতদিন রাসূলের সুন্নত আছে, এতদিন দুনিয়া আছে, এতদিন দুনিয়া আছে। তাহলে দুনিয়ার মধ্যে গাছ যে বাচ্চা রয়েছে, এটাও আল্লাহর নবীর বরকত। দুনিয়ার মধ্যে গাছ বাচ্চা রয়েছে, যে এটাও কার বরকত? আল্লাহর নবীর বরকত। দুনিয়ার মধ্যে কুকুর বাচ্চা রয়েছে, এটাও আল্লাহর নবীর বরকত। হিন্দু বাচ্চা রয়েছে, এটাও আল্লাহর নবীর বরকত। ইহুদিওয়ালা বাচ্চা আছে, এটাও আল্লাহর নবীর বরকত। খ্রিস্টানেরও বাচ্চা আছে, এটাও আল্লাহর নবীর বরকত। বুঝতে পারলো না? নবীর সুন্নত যখন নাই, তখন হিন্দুরাও নাই। সুন্নত যখন নাই, ইহুদিও নাই। সুন্নত যখন নাই, খ্রিস্টানও নাই। সুন্নত যখন নাই, দুনিয়াও নাই। সুন্নত যখন নাই, গাছও নাই। সুন্নত যখন নাই, কুকুরও নাই। রহমত হইল কিভাবে? আল্লাহ নবীর কারণেই এখনো দুনিয়া আছে। এখন আপনি বলবেন, আল্লাহওয়ালার তো দাম নাই দুনিয়াতে। দাম, দুনিয়াতে দাম আছে? মৌলবি করে কেউ চিনে না। যারা খাঁটি আল্লাহওয়ালা, এগুলো তো মানুষ চিনেই না, এগুলো মানুষ জানেই না। এরা যে কই তা এরাই জানে। আল্লাহ কয়, হুন, দুনিয়ার দাম আমার কাছে নাই। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহ নবী হাদিসে বলেছেন যে দুনিয়াটার যদি আমার একটা মশা, একটা মাছির পাখের সমান দাম হইতো। হাদিস না? লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। মশা মাছির পাখের যে দাম, পাখার যে দাম, এই দামটা যদি আমি আল্লাহর কাছে হইতো, তা হইলে
দুনিয়ার কোনো কাফের, বেঈমান, নাস্তিক, এই সমস্ত হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, আল্লাহ কয় এবারে এক গ্লাস পানিও আমি খাইতে দিতাম না। কিবা দাম? টাইম নেই। দাম কিবা বুঝাইতাম? আপনি মনে করো একটা গরু মারা গেছে, একটা গরু মারা গেছে, মারা গেলে গরুটার দাম 5 লাখ টাকা, যেটা থাকতে 5 লাখ টাকা বেতন দিত। তখন যখন মইরা গেছে বন্ধনে ফালাই দিছেন, কেডা কেডা খায়? কুকুরে খায়, শিয়ালে খায়, শ্রীগালে খায়, পিঁপড়া খায়, শকুনে খায়, খায় কি খায় না? খায় না? মালিকে কোনো পাড়া দে? হাই আমার গরু খাই দিতে চাস? পাড়া দে? পাড়া দিলে কি মনে করবো? যে পাড়া দিবার মানুষ কি মনে করবো? স্কুল দিলা মাথা নষ্ট হয়েছে, মরা গরু খাইতেছে, কুত্তা খেতে গেছে কেন? বুঝতো না? আল্লাহ কয় এই যে দেখ 5 লাখ টিয়ার গরু, যে মালিক আগে ঘরের ভিতরে রাখিয়া ফ্যান দিয়া, কোলা খাওয়াইয়া, ঠান্ডা খাওয়াইয়া, ফ্যান ছাইরা, দোয়াইয়া কত হেফাজতে রাখছে, আরো আর কই ছাড়িয়ে দিছে, মাটি ছাড়িয়ে দিছে, কারণ কেমন দাম নাই। এটা যে মন্দির শেখা, মানে আল্লাহ কয় দুনিয়াটা এই মরা গরুর চেয়ে বেশি খারাপ আমার কাছে। সুতরাং এটা কাফেরে খাইবো, এটা বেইমানে খাইবো, এটা ইহুদি খাইবো, এটা নাসারা খাইবো, এটা কুত্তাই খাইবো, এটা শ্রীগালে খাইবো, এটা হাঙ্গরে খাইবো, কত কিছু খাইবো, না খায় খাইতে থাক, আমার আল্লাহ একজন থাকলে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দুনিয়া কিছু না পেলেও এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেহায়া হাসি মুখে আল্লাহ কবর নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে ঈমানদার বানিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ রাসূলের আশিক বানিয়ে দেন। বলেন আমিন। ধন্যবাদ পড়ছিটার যদি এর কাছে দাঁড়াও যেন আমরা না যাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।